দিনটা ছিল 14ই আগস্ট 1947 সাল। আজ থেকে প্রায় 77 বছর আগে। চারিদিকে উত্তেজনার মহল ছিল। একদিকে মানুষের মধ্যে স্বাধীন ভারতের খুশি, কিন্তু আরেকদিকে অখণ্ড ভারত দুভাগে ভাগ হতে চলেছে তার দুঃখ। আর সেই দিন রাত 9টার সময় দিল্লির রায়সিনা হিলে নানান জায়গা থেকে লোকজন ভিড় জমাতে থাকে। কিছুক্ষণের মধ্যে সেখানে কয়েক লাখ মানুষ জড়ো হয়ে যায়। আর রাত প্রায় 10টার সময় জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ আর লর্ড মাউন্টব্যাটেন সেইখানে উপস্থিত হন। আর কিছুক্ষণের সময় বাকি ছিল ভারত স্বাধীন হতে। সবার মুখে এক আলাদা হাসি ফুটে উঠেছে। আর কিছুক্ষণের মধ্যে জওহরলাল নেহরু বক্তৃতা শুরু করলেন এই দুটো লাইন দিয়ে। At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. আর কিছুক্ষণ পরেই ওই সময়টা চলে আসে যার জন্য সমগ্র ভারত এত বছর ধরে অপেক্ষা করেছে। রাত 12টার সময় শঙ্খবাজি আমাদের দেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়। যেখানে গ্রাউন্ডে উপস্থিত মানুষজন গান্ধীজির নামে জয়ধ্বনি করছে, আর যেসব মানুষ ঘরে বসে রেডিওতে এই সমস্ত বক্তৃতা শুনছিলেন তাদেরও খুশির কোনো ঠিকানা ছিল না। কেননা তখন ভারত একটা স্বাধীন রাষ্ট্র হয়ে গিয়েছিল, যার জন্য আমরা 200 বছর অপেক্ষা করেছি। 14ই আগস্ট রাতে বৃষ্টি হওয়ার পর পরের দিন সকাল পুরো পরিষ্কার নীল আকাশ। সেই দিন মানে 15 আগস্টের দিন সকাল 8:30টার সময় জওহরলাল নেহরু ও তার ক্যাবিনেট শপথ নেয়। আর তারপর ব্রিটিশদের পতাকা সরিয়ে স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করা হয়। তা দেখে সমস্ত মানুষের খুশিতে চোখে জল চলে আসে। একটা আলাদাই আনন্দ ছিল তাদের মধ্যে, কেননা তারা সেই পতাকা দেখছিল যেটা তারা এত বছর ধরে দেখতে চেয়েছিল। যখন দিল্লিতে সবাই দেশ স্বাধীনের উৎসব পালন করছিল, ওই সময় মহাত্মা গান্ধী সেখান থেকে হাজারো কিলোমিটার দূরে পশ্চিমবঙ্গের নোয়াখালীতে ছিল, আর সেখানকার ঝামেলা বন্ধ করার চেষ্টা করছিল। বলা যায় জওহরলাল নেহরুর ওই ঐতিহাসিক বক্তৃতা সমস্ত ভারত শুনেছিল, কিন্তু গান্ধীজি শুনতে পারেনি। 14ই আগস্টের রাত এমন একটা রাত ছিল যেখানে মানুষ ঘুমিয়েছিল পরাধীন ভারতে আর উঠেছিল স্বাধীন ভারতে। যতটা খুশি ছিল ভারত স্বাধীন হওয়াতে, ততটাই কষ্ট হচ্ছিল অখণ্ড ভারত দুভাগে ভাগ হওয়াতে। কেননা বন্ধুরা, ভারত 3,46,737 কিলোমিটার এরিয়া পাকিস্তান রূপে হারিয়ে ফেলেছিল। কয়েক কোটির থেকেও বেশি মানুষ ভারত থেকে আলাদা হয়ে গিয়েছিল। যেই সব মানুষ কিছুদিন আগে ভাই ভাই করে জীবন কাটাচ্ছিল, সেই সব মানুষই একে অপরের শত্রু হয়ে গিয়েছিল। কেননা 14ই আগস্টের রাত 12টার সময় ভারত আর পাকিস্তান ভাগ হয়ে যায়। যেখানে একটা ভাগে ছিল পাকিস্তান আর একটি ভাগে ছিল ভারত, যার ফলে দাঙ্গা, ঝামেলা, মারপিট, কাটাকাটি শুরু হয়। যারা পাকিস্তানে সুরক্ষিত মনে করতো তারা পাকিস্তানে চলে গেছে, আর যারা ভারতে সুরক্ষিত মনে করেছে তারা ভারতেই থেকে গেছে। বলা যায় যে এই ঝামেলার ফলে হাজারো মানুষের মৃত্যু হয়েছিল। আর এই ঝামেলার সূত্রপাতী হলো ব্রিটিশ সরকার। তারা এই ভারতীয়দের মধ্যে ডিভাইডেড রুল আগে থেকেই চালু করে দিয়েছিল, যেখানে তারা ভারতীয়দের মধ্যে হিন্দু ও মুসলিমদের ধর্ম নিয়ে বিবাদ শুরু করে দিয়েছিল। আর ভারত স্বাধীন হওয়ার আগেও হিন্দু মুসলিম ভাই ভাই হয়ে থাকতো, কিন্তু এখন দুজনের জাত শত্রু হয়ে দাঁড়িয়েছে। আর ভারত ও পাকিস্তান ভাগাভাগির সবচেয়ে বড় কারণ ছিল মোহাম্মদ আলী জিন্নাহ। সে ভারতের প্রথম প্রধানমন্ত্রী হতে চেয়েছিল, কিন্তু জওহরলাল নেহরুকে প্রথম প্রধানমন্ত্রী বানাবে সেটা গান্ধীজি আগে প্রতিজ্ঞা করেছে। যে কারণে মোহাম্মদ আলী জিন্নাহ একটা আলাদা স্বাধীন দেশ চেয়েছে। আর এই কারণে 1947 সালে 14ই আগস্ট পৃথিবীর মানচিত্রে পাকিস্তানের সৃষ্টি হয়। তিনি যদি প্রধানমন্ত্রী না হতে চাইতো, তাহলে ভারত আর পাকিস্তান কোনোদিনই ভাগ হতো না, যে ভারতকে স্বাধীন করার কথা অনেক আগে থেকেই চলছিল। সেই কারণে ব্রিটিশ সরকার মাউন্টব্যাটেনকে ভারতের শেষ ব্রিটিশ সরকারের প্রধান অফিসার বানিয়েছিল, যাতে এরপর ভারত দেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষিত করা হয়। কিন্তু ভারতের হিন্দু ও মুসলিমরা নিজেদের মধ্যে ঝামেলা, মারামারি, কাটাকাটি শুরু করে দিয়েছে, যেটা ব্রিটিশ সরকার আসলেই চাইতো। কেননা এই লড়াইয়ের আগুন তারাই লাগিয়েছিল। কিন্তু এর থেকেও দুঃখের বিষয় যে ব্রিটিশ সরকার ভারতবাসীদের উপর যে সব অত্যাচার করেছে, সেটা ভাবলে এখনো চোখ দিয়ে জল চলে আসে। কিন্তু তাও তাদেরকে রাজকীয়ভাবে দেশ থেকে বিদায় করা হয়েছিল। যেখানে 1500-এরও বেশি ব্রিটিশ সৈনিকের প্রথম টিম 17ই আগস্ট 1947 সালে ভারত থেকে বিদায় নিয়েছিল। আর সবার শেষে যত সব ব্রিটিশ ভারতে ছিল তাদেরকে নিয়ে সবাই 27শে আগস্ট 1948 সালে ভারত থেকে বিদায় নেয়। আর ওই দিন থেকে ভারতে ব্রিটিশদের নাম চিরকালের জন্য মুছে যায়। বন্ধুরা, এটাই ছিল ভারত স্বাধীন হওয়ার পুরো কাহিনী। কিন্তু আপনারা আমাকে এটা বলুন, যে ভারতের চিন্তা করে যে সমস্ত মহান ব্যক্তিরা প্রাণ ত্যাগ করেছেন, বা যে মানুষেরা শেষ নিঃশ্বাস পর্যন্ত স্বাধীনতার জন্য লড়াই করে গেছে যেই ভারতের জন্য, সেই ভারত কি আমরা বানাতে পেরেছি না পারিনি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন।